একটা সময় এসে যাবে কেউ তো আর পাবে না, কোনো মনোরথ হবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার উপরে যদি কোনো বালা মুসিবত বিপদ আসে, তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে ওই বিপদটা আর ওই দোয়াটা দুইটা সামনাসামনি হয়ে যায়। তোমার বিপদ তোমার কাছে আসতে পারে না, তোমার ওই দোয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। এইভাবে সামনাসামনি অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা ঝুলে থাকে। তাকায় দেখো, তাকায় দেখো কত বিপদ। দুই লঞ্চের চাপায় পড়ে যুবক মানুষ হেতা হয়ে গেল, আদা রসুনের মতন হেতা হয়ে গেল, জীবন সঙ্গে সঙ্গে চলে গেল। কত বড় বিপদ। তাকায় দেখো তোমাদের নওগাঁয় সান্তাহার স্টেশন পার হয়ে নীল সাগরের এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, শত শত মানুষ আহত নিহত। তারা তো ঈদ করার জন্য বাড়িতে আসতেছিল, তারা তো আনন্দ করবার চাইছিল। ওনাদের কল্পনাও করে না এই দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে যাবো। তুমি কেন দোয়া করো না? তুমি কেন নামাজ কালাম ফিরে মুখে দোয়া মারো? দোয়া করার দরকার তোমার আছে। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি বিপদ থেকে রক্ষা পাইতে চাও, দোয়া তোমার জন্য এক নম্বরের ঔষধ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العباد، أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি করে না কথা, মানুষ কেন কয়? পশু পাখি করে না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? দুধগুলো সব সাদা কেন, মরিচ কেন ঝাল? দুধগুলো সব সাদা কেন, মরিচ কেন ঝাল? আঙ্গুরে সব পাগলে পারে কেমনে তা হয় লাল? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আমরা মানুষ বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, আমরা মানুষ বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কোথার ধরন আঙ্গুলের তীর, আর মিলে না কোথার ধরন আঙ্গুলের তীর। দশটা আছে একজন এবার প্রমাণ করলি। আলহামদুলিল্লাহ, শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে 18,000 সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করলেন। যে রব্বে কারীম আমাদেরকে কোরআনুল কারীম দান করলেন, যিনি আমাদেরকে সম্মানিত করলেন। যে মহান রব আমাদেরকে
শ্রেষ্ঠ নবী আখির নবীকে দান করলেন, যে রবের দয়ায় আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড বেঁচে থাকি, সেই মহান রবের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবার মধ্যে মনে আওয়াজ ঠিক মতন বাড়ায়, যে কবার আছেন সবাই একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কোনো ভয় আছে? কোন স্মরণের কিছু আছে? এই জবান আল্লাহ দিয়েছে, সুতরাং এই জবান দিয়ে যা কিছু হবে সবকিছু আল্লাহর জন্য, শয়তানের জন্য কোনো কিছু হবে না। সুতরাং আল্লাহর কোনো কাজে শরমের কিছু নাই, ভয়েরও কিছু নাই, লজ্জারও কিছু নাই। যে কোনো সময় যে কোনো ইসলামিক কালচার, ইসলামিক রীতিনীতি পালন করতে আমরা যেন কোনো সময় শরমের শিকার না হই। টুপি মাথা দিয়ে হাঁটলে কেমন লাগে, মানুষ কি কবে যে খালি মাথায় ঘুরলো এবং টুপি মাথায় না, তোমার ইচ্ছা, তোমার ধর্ম তুমি পালন করবে। কে কি বললো আর কে কি না বললো সেটা দেখার বিষয় আমাদের নাই। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মক্কের দূত, মক্কের নেতা আব্দুল্লাহ দুলাল মা আমিনার নয়নের মনি, সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি দোজাহানের কান্ডারি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমরা সকলে একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা হলো জুমাতুল বিদা, শেষ জুমা, বিদায়ী জুমা, রমজানের বিদায়ী জুমা। আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এক বছরের মনে রমজান বিদায় হয়ে চলে যাবে। জানি না আমরা কে কতটুকু কি করতে পারলাম, আবার সামনে কার তকদিরে আছে আর কার তকদিরে নাই বলার কোনো গ্যারান্টি আছে? মানুষের হায়াত, মৌত এগুলোর কোনো গ্যারান্টি নেই। গত রমজানে এই মসজিদে উপস্থিত ছিল, এই রমজানে নাই, এরকম লোক আছে না? এই গ্রামে যে একটা বার হতে পারে, আরো অন্যান্য জায়গার প্রাণ অনেক আছে। পুরা জেলার মধ্যে হিসাব করে দেখা যাবে হাজার হাজার মানুষ বের আছে। গত রমজানে ছিল, এই রমজানে নাই। এই রমজানটা শুধু আসলো আর গেল তাই না, রমজান আমাদেরকে কি দিয়ে গেল, রমজান থেকে আমি কি নিতে পারলাম, এটা হলো বিষয়। রমজান আমাদেরকে কি দিয়ে গেল, এই প্রশ্ন একটু নিজেই নিজের করেন তো, দেখেন তো কি উত্তর আসে। রোজা, এই রমজান মাস আমাদেরকে কি দিয়ে গেল? ধৈর্য দিয়ে গেল। কি দিয়ে গেল? ধৈর্য। ধৈর্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে, সব জায়গায় তোমার ধৈর্য দেখা যায়। সবচেয়ে ধৈর্যের বড় প্রমাণ দেখা দিল আমার আপনাকে, যখন এ থেকে আমি ঢুকে সবাই বলছিল করতে পারবে, গ্রামের ঘুটে ছেড়ে মসজিদে থাকতে পারবে, ধৈর্যের পরিচয় দিয়ে দিচ্ছে। রোজা আমাদেরকে এগুলোই দিয়ে গেছে যেন আগামী রমজান পর্যন্ত আমরা এই রমজানের শিক্ষা ধারণ করে নিয়ে চলতে পারি। রমজানে আমরা হারাম খাবারের দিকে যাই নাই, হারাম দৃষ্টিপাত করি নাই। এরকম 11 মাস আমাদেরকে হারামের দিকে যাওয়া যাবে না। রমজানে হালাল বিবির গায়ে হাত দিই নাই, হালাল খাদ্যের গায়ে হাত দিই নাই। হারাম মানে হারাম রমজান মাসে এই কারণে, রমজান মাসে হারাম কিন্তু জিনিসগুলো হালাল। বেবি আমার জন্য হালাল না, উপার্জন করে হালাল করে উপার্জন করে খাবার তৈরি করছে, সেই খাবারটা হালাল না, রমজান মাসে হালাল।
বেবি অন্য সময় হালাল, কিন্তু রমজান মাসে হারাম। এই যে হালাল এবং হারামের পার্থক্য রোজা আমাদেরকে দেখাবে, যে এটা হলো হারাম, এটা থেকে বেঁচে থাকা লাগে। রোজার সবচেয়ে বড় শিক্ষা হলো এই যে ক্ষুধার কষ্ট, অপরের ক্ষুধার কষ্ট অনুভব করা। ধনী লোক যারা, তারা অনুভব করুক যে গরিব লোকেরা সারা বছর কষ্ট করে চলে। সম্পদ লক্ষ লক্ষ টাকার মালিক, ধন সম্পদের কোনো অভাব নাই, সারাদিন না খেয়ে আছে। গরিব মানুষও না খেয়ে আছে, ও না খেয়ে আছে। সারাদিন রোজা রেখে ইফতারের সামনে এনে বসে মনটায় মনে হয় যে সবার ইফতারে আমি একাই খাওয়া, এমন একটা খিদা লাগে, এমন একটা তৃষ্ণা লাগে, মনে হয় যে 2-3 জনের ইফতারে আমি একলাই খাওয়া। কিন্তু আল্লাহ কি রহমত, এক গ্লাস শরবত খেলে নিজের প্লেটেরটাই খাওয়া যায়, তাই না? রোজা আমাদেরকে শিক্ষা দিল, অনুভব করো সারা বছর তো দাম উচ্চা তাই খাও, যেমন উচ্চা সেবাই চলো, একটু অনুভব করে দেখো যে গরিব মানুষরা কিভাবে চলে। এমন গরিব মানুষ থাকে বছরে একদিন গোস্ত খাইতে পারে না, ঠিক মতো তৃপ্তি সহকারে খাবার খাইতে পারে না, ভালো বাজার করতে পারে না, খাবারও ঠিক মতো খাইতে পারে না। এটা অনুভব করো যে তারা পেটে ক্ষুধা নিয়ে ঘুরতেছে সম্পদের অভাবে। রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। এই যে রমজান মাসে যে শুধু আমাদের আখেরাতের উপকার হলো না, দুনিয়ারও মেলা উপকার হয়ে গেছে, শরীরেরও অনেক উপকার হয়ে গেছে। শরীরের ভিতরে সারা বছরে জমে থাকা ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলো ধ্বংস হয়ে গেছে। এটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইফতারের টাইমে আমরা যে খাবার গুলা খাই, কত রকমের খাবার, পেঁয়াজি, বেগুনি, আঙ্গুর, আপেল, খেজুর, খিচুড়ি, এই যে এতগুলো খাবার একসাথে মিলে আমরা কয়েক মিনিটের মধ্যেই ভেতরে চালান করে দিই। মেডিকেল সায়েন্স বলে যে এইভাবে খেলে তার পেটের সমস্যা হবে। কিন্তু এই রমজান মাস, সারা রমজান মাস আমরা খাই, আমার কিছু হয় বলেন? ডাক্তারি সায়েন্স বলতেছে যে এইভাবে যদি জোড়া খিচুড়ি করে কেউ খায়, পেঁয়াজি, বেগুনি, আলু, সমুখ, তাহলে তার সে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমাদের কিন্তু কিছুই হচ্ছে না। আল্লাহ বিশেষ এক রহমত হলো এই রমজান। এই রমজান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা বাকি 11 মাস চলতে পারি, তাহলে আমরা সফল। আর যদি রমজান থেকে কিছুই নিতে না পারি, তাহলে আমরা কি বিফল? স্মরণ লাগেছে বিফল হয়েছে। সফল যারা নিজেকে পরিশুদ্ধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল আফলাহা মান তাযাক্কা, নিজেকে যে আত্মশুদ্ধ করলো সে হলো সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর রবের নামকে স্মরণ করলো আর নামাজ আদায় করলো। দেখেন, আত্মশুদ্ধ করলো, মোহাম্মদ বললো নিজেকে আত্মশুদ্ধি করলো, সে সফল। আর যে রবের নাম স্মরণ করলো, নামাজ আদায় করলো, সে সফল। এখন রমজানের দ্বারা আমরা আত্মশুদ্ধি করলাম। অনেকে আছে যে নামাজি তারাবি করে, রবের নাম স্মরণ করলো, ফাসাল্লাহ মানে সালাত আদায় করলো। অনেকে আছে যে তারাবি করেনি, শুধু রোজা পালন করছে, আত্মশুদ্ধি করছে, রবের নাম স্মরণ করেনি, সালাত আদায় করেন। তাহলে সে পরিপূর্ণ সফলের মধ্যে থাকলো। রোজাও পালন করতে হবে এবং নামাজও করতে হবে, তাহলে এটা সফল হওয়া যাবে। এই সফলতা যদি আমরা না আনতে পারি, না অর্জন করতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ব্যাধি আছে। ব্যাধি কি আছে?
ব্যাধি রমজান থেকে যদি শিক্ষা নিয়ে বাকি 11 মাস না করতে পারি, যদি এই আত্মশুদ্ধি না করতে পারি, রবের নাম স্মরণ করে সালাত আদায় না করে নিজেকে যদি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ব্যাধি আছে। ভিতরের ব্যাধির চিকিৎসা কি করবে? মমতা যদি বলে যে মনে যদি পতন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তাহলে যায় না দেখা মলম তুলি ঘুম যাবে। মমতা পায় না, মনে যদি পতন ধরে মলম কোন জায়গা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। ফি কুলুবিহিম মারদুন মানে কলব হলো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারদুন, তাদের কলব অন্তর হলো অসুস্থ, তাদের অন্তর অসুস্থ হয়ে যায়। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারদা, তাদের এই অন্তরের অসুস্থকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়াছি। তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, তুমি যদি খারাপের দিকে আগাইতে থাকো, তাহলে তোমার এই অসুস্থতাকে আমি আরো বৃদ্ধি করে দেব। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, নামাজ পড়তেছ না, মাসের পর মাস চলে যাচ্ছে, দিনের কোনো কাজ করতেছ না, আল্লাহ তোমাকে পুরস্কার দেবে নাকি? এর কয়েকটা আগে আল্লাহ বলেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। মানে কি? অন্তর আছে কিন্তু বোঝার মতন কোনো ক্ষমতা নাই। সারা সপ্তাহ সারা বছর ইমাম সাহেবের বয়ান শুনতেছে, ভালো মন্দ শুনতেছে, কিন্তু কোনো কিছুই তার বুঝে আসতেছে না, অন্তরের উপরে মোহর। ওয়া আলা সামিইহিম, কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে মোহর মেরে দিয়েছে, সুতরাং ভালো জিনিস শোনার পরেও তার পেটের মধ্যে কাজ করে না। ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, দেখেও তুমি না দেখার মতো করে চলতেছো, বুঝেও তুমি না বুঝার ভান করতেছো, দেখেও তুমি না দেখার ভান করতেছো, শুনেও তুমি না শোনার ভান করতেছো। মানে তোমার অন্তর মরে গেছে, তোমার অন্তরের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়েছে। এই ব্যাধি তুমি এখন কি দিয়ে সারাবা? ব্যাধি চিকিৎসা করা লাগবে না? অন্তরে যদি সমস্যা হয়, চিকিৎসা করার দরকার আছে না? নাই। কারণ শরীরে যখন অসুখ হয় ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়, কিন্তু যখন ইমানি কোনো সমস্যা হবে তখন কার কাছে যাবে? আলেম ওলামাদের কাছে যাবেন, এই মাসায় বুজুর্গ ব্যক্তিদের কাছে যাবেন, তাদের কাছ থেকে সাজেশন নেবেন। আল্লাহর হাবিব বলেন যে এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নেই। আবার আর এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সকল রোগের চিকিৎসা দিয়েছেন, শুধু একটা রোগ বাদে। সে একটা রোগ কি? এটা হলো বার্ধক্য। বার্ধক্য রোগের কোন চিকিৎসা নেই। আছে? একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কোন চিকিৎসা করে সে আর কি আর জোয়ান হতে পারবে? জোয়ান হতে পারবে না। তাহলে তোমার অন্তরের মধ্যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির চিকিৎসা করবা কি দিয়া? চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ। শিফা মানে চিকিৎসা, ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন শিফা হিসেবে, রোগ মুক্তির জন্য। কিন্তু আমরা তো আমাদের কলমের চিকিৎসা করি না, কোরআন থেকে আমরা শিক্ষা নেই না কিভাবে আমরা সুস্থ থাকবো, আমাদের ঈমান সুস্থ থাকবে সেই চিন্তা ফিকির আমাদের নাই। চিন্তা ফিকির নাই কিভাবে তুমি নিজেকে তুমি রোগ মুক্ত করবা, কিভাবে তুমি সুস্থ হবে, কিভাবে তোমার শরীরের ভিতরে ঈমানের ভিতরে মেডিসিন প্রয়োগ করবে, ঈমানের ভিতরে কিভাবে মেডিসিন প্রয়োগ করবে সেই চিন্তা তো আমাদের নাই। ঈমানের ভিতরে মেডিসিন প্রয়োগ করতে হবে কোরআন নামক ইনজেকশন দিয়ে, দোয়া নামক ঔষধ দিয়ে।
দোয়া, দোয়ার দ্বারা মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। কোরআন নামক ইনজেকশন আর মেডিসিন, দোয়া নামক কি মেডিসিন দিয়ে ইমানের ভিতরে ইনজেকশন পুশ করতে হবে। আমি দোয়াই তো আমরা করে যাই, দোয়া নিয়ে এটাই কি মনে করেন যে আমাদের মধ্যে এখন দ্বন্দ্ব বেড়ে গেছে। দোয়া করে না, উঠে হুড় করে চলে যাবে। মানুষের ভিতরে বিভ্রান্তি কে ঢুকায় দিল? মানুষ এত বড় একটা দোয়ার মধ্যে একটা বিষয় থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে দিনে দিনে। এমন একটা সময় এসে যাবে যে কেউ দোয়া করবে না, কোনো মনোরম হবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার উপরে যদি কোনো বালা মুসিবত বিপদ আসে, তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে ওই বিপদটা আর ওই দোয়াটা দুইটা সামনে সামনে হয়ে যায়। তোমার বিপদ তোমার কাছে আসতে পারে না, তোমার ওই দোয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। এইভাবে সামনাসামনি অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা ঝুলে থাকে। তাকায় দেখো কত বিপদ। দুই লঞ্চের চাপায় পড়ে যুবক মানুষ হেতা হয়ে গেল, আদা রসুনের মতন হেতা হয়ে গেল, জীবন সঙ্গে সঙ্গে চলে গেল। কত বড় বিপদ। তাকায় দেখো তোমাদের নওগাঁয় সান্তাহার স্টেশন পার হয়ে নীল সাগরের এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, শত শত মানুষ আহত নিহত। তারা তো ঈদ করার জন্য বাড়িতে আসতেছিল, তারা তো আনন্দ করবার চাইছিল। তোমাদের কল্পনাও করে না এই দুনিয়া তোমাদের থেকে বিদায় হয়ে চলে যাবো। তুমি কেন দোয়া করো না? তুমি কেন নামাজ কালাম ফিরে তোমাকে দোয়া মারো? দোয়া করার দরকার তোমার আছে। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি বিপদ থেকে রক্ষা পাইতে চাও, দোয়া তোমার জন্য এক নম্বরের ঔষধ। দোয়া হলো তোমার এক নম্বরের ঔষধ। তোমার বাঁচার জন্য মুমিনের এক নম্বরের অস্ত্রই হলো দোয়া। দোয়া করবে তো বাঁচবে, দোয়া করবে না তো বাঁচবে না। আমল দিয়ে তুমি জান্নাতে যাবে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। তোমার এতই তুমি আমলদার হয়ে গেছো, নয় তুমি নামাজ পড়ে ঘুরে দোয়া মারতেছো, দোয়া নাই, দোয়া করা লাগবে না। দোয়া বলে ইবাদতের মগজ। আল্লাহ নবী বলেন দোয়া বলে ইবাদতের মগজ। মানুষের মাথার ভিতরে মগজ না থাকলে ওই মানুষের দাম আছে? বলেন, দোয়ার আপনার ইবাদতের ভিতরে মগজ না থাকে, ওই পাগলের মতন দৌড়াবে, আপনার কাছে তার কি মনে। দোয়া হলো সবচাইতে বড় দামি জিনিস। দোয়া করে না এমন কোন নবী রাসূল নাই, দোয়া করে না এমন কোন বুজুর্গ নাই, এমন কোন পীর নাই, মাশায়েখ নাই, ওলি নাই। দোয়ার কারণে সবার সমস্যা বল হয়েছে। দোয়া ছাড়া কেউ কোনদিন রহমত পাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর দয়া ছাড়া কেউ কোনদিন জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা ডাকতে বলে, হুজুর আপনিও কি আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবেন না নাকি? বলে, আমি আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবো না, কিন্তু আমাকে আল্লাহর রহমত সব সময় বেষ্টন করে থাকে। আল্লাহর রহমত ছাড়া আমল দিয়ে, এইগুলো আমল দিয়ে জান্নাতে যাবে এতই সহজ, এত সহজ না। সম্মানিত ভাইরা আমার, আমাদের সাথে যখন বিধর্মীরা, আমাদের শত্রুরা যখন শোক দিয়ে পারে না, তখন আমাদের ইমানের ভিতরে ভাইরাস পুশ করে, আমাদের ভিতরে ফেতনা ঢুকিয়ে দেয়। লক্ষ্য করে দেখেন মুসলমানদের ভিতরে কত ফেতনা ঢুকে গেছে। দিনে দিনে মুসলমানরা ভাগ হয়ে যাইতেছে। বাপ যদি কয় 8 রাকাত নামাজ, তাহলে তার সন্তান কবে নামাজই করবো না। বাপে যদি কয় যে 8 রাকাত নামাজ, 20 রাকাত না, তার সন্তান বলবে 8 রাকাত বাধ্য। যেই লোকেরা বলছিল যে 8 রাকাত নামাজ তারাবি, তারাই এখন আবার বলতেছে যে 2 রাকাত করলো কি এমন লাইলা লাইলা। কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত। তাদের কথা শুনে আপনি 8 রাকাত করতেছেন, তারা এখন বলতেছে 2 রাকাত করলো কি এমন লাইলা লাইলা যায়, মানে তারাবি হয়ে যাবে। কয়েকদিন পরে বলবে যে 2 রাকাত না করলেও কিছু হবে, খালি রোজা করো, ইফতার করো, এইসব বাড়ি চলে যাবে। মুসলমানের ভাইরা আমার, চোখ কান খোলা রাখা লাগবে। নিজের আমল নিয়ে, নিজের ইমান নিয়ে নিজের কবরে যাওয়া লাগবে। এত দৌড়াদৌড়ি করা যাবে না, গোলাপালাপি করা যাবে না, এই দোয়া ওই দোয়া করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ সঠিক পথে পরিচালিত করো।
আর এই যে জামানার মধ্যে ফেতনা গুলা ঘটতেছে, এই ফেতনা থেকে আমাকে তুমি বাঁচাও। ফেতনা গুলা খালি ঘটতেছে, খালি তো আগেকার যুগের কাহিনী শুনে শুনে খালি কান্দেন, মন খারাপ করেন। এখনো কত কাহিনী চলতেছে আপনারা কল্পনা করতে পারবেন না। সেই চোখ তো আমাদের নাই। যখন ইতিহাস হয়ে যাবে এগুলা, তখন এগুলো ইতিহাসের পাতায় উঠে যাবে এই জামানায় মানুষেরা কি করে গেছে। কত সুন্দর নবীর উপরে দৌড় করতাম। আমি যখন ছোট ছিলাম, ইয়া নবী সালাম আলাইকুম দৌড় সালাম পাঠ করতাম, মিলাদ শরীফ করতাম। মনের মধ্যে মানুষের আল্লাহর প্রতি একটা, নবীর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাইত। বন্ধ, সেগুলো করা যাবে না। খেলাখেলি গুতাগুতির বেলা এখন এগুলো আমরা ছেড়ে দিয়েছি। মানুষ মারা গেলে ধনী মানুষেরা 8টা 10টা করে গরু মহিষ মেরে মানুষদেরকে খাওয়া যেত, গরিব মিসকিনদেরকে খাওয়া যেত, সব মানুষদেরকে তারা খাওয়াইতো। হারাম হারাম এগুলা খাওয়াইলে বাবু জাহান্নামে জ্বলবে, কোথা চলে আসছে। এখন সব বন্ধ, সব বন্ধ। আমল ইমান এই জমিনে কিছু থাকবে না। খাতায় লিখে রাখেন, এমন একটা সময় আসবে এই দেশ থেকে, সারা বিশ্ব থেকে ইসলাম একেবারে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে মেলা করে মদিনায় পাঠা দিবে। ইসলাম বলে কিছু থাকবে না, দেখবেন এমন একটা সময় আসবে, এই করা লাগবে না, ওই করা লাগবে না, ওই করা লাগবে না, শেষে দেখবেন কিছুই করা লাগবে না, সব জান্নাতে চললো। ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ান কেরাম যারা ছিলেন, তারা জানতেন যে মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অনুপকারী। এখন যদি আপনি 100 জন মানুষের ডাক দেন যে দোয়া করা লাগবে ভালো একটা কাজের জন্য, কেউ আসবে না। একটা খাবারের আয়োজন করেন, দেখেন সবাই চলে। আমি ধরলাম যে খাবারের বিধান ইসলামে নাই। খাবারের বিধান কে আনলো, কেন আনলো, এগুলো তুমি ভাবো। ওই খাবার খাওয়ার লোভে এসে দুটা কথা শুনবে, দুটা হাদিস শুনবে, তার ভেতরে ইসলাম ঢুকে যাবে, নবীর মহব্বত ঢুকে যাবে। মানুষ যদি না আসে, গাফেল হয়ে থাকে, তাহলে শিখবে কোথার থেকে, জানবে কোথার থেকে? তুমি আজকে ইসলাম পাইছো কোথার থেকে? এমন একটা সময় ছিল মানুষ ইসলাম নবী হাদিস কোরআন কিচ্ছু বুঝতো না। এগুলা কিভাবে বুঝলো? ওই যে ওরকম রুটির লোভ দেখা বলে, রুটির লোভ, সন্তান ওষুধ খায় না, রুটির মধ্যে ওষুধ ঢোকায়, রুটি খাওয়ায় না। বা ওষুধ হাদিস কোরআন আছে, রুটি তো হাদিস কোরআন নাই, বেদাত। ওই বেদান্তের কারণে ওষুধটা তোমার সন্তান খাইছে। মানুষকে কিভাবে ইসলামের দিকে আনা যায়, কিভাবে আল্লাহ রাসূলের দিকে মহব্বত সৃষ্টি করা যায়, এগুলো নিয়ে আমাদের মুরব্বীরা তারা গবেষণা করছে। করে করে এগুলো এমন কিছু সিস্টেম করে দিয়েছে যেগুলো হাদিস কোরআনের সাথে সর্বভৌম মিলে না। কারণ আমরা বলতেছি নবী যেটা করে নেয় আমি সেটা করবো, নবী যেটা করছে এটা আমি সেটা করবো। এত সুন্দর হাদিস তুমি এখন কই পাইলা? মানুষের ভেতরে যে ইসলাম কিভাবে আসতো এটা আগে দেখো। এত মানুষ নামাজের দিকে আসতো, 4 জন 5 জন 6 জন মানুষ নামাজ পড়তো, কয়জন মানুষ নামাজ পড়তো? ওই যখন চিনি হতো তখন গ্রামের সবাই আসতো, নবীর উপরে দরুদ হইতো, বিষয়টা হাদিসের কথা হতো, তারা শুনতো, ইসলামের প্রতি একটা মহব্বত সৃষ্টি হতো। দেখেন আমার আত্ম টাকার মতো মানুষ, সে এই কয়েকদিন মসজিদের থেকে কিছু ভালো জিনিসপত্র করে শুনে বিড়ি ছেড়ে দিয়েছে, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। সে যদি মসজিদের কাছে না আসতো, এখানে না জিততো, তাহলে সে কিভাবে শিখতো? আমি যদি বলতাম এতে কাপ না, এটা করা করা, তাহলে এই কাজটা তার দ্বারা হতো? সে এতে কাপ করতো না, বাইরে ঘুরে ঘুরে বিড়ি খেত, গ্রাম ফেলায়। আমি এতে কাপ করাই ভালো করছি না খারাপ করছি? সময় তো উপস্থিতি। এজন্য খুবই খারাপ একটা সময় চলতেছে, প্রত্যেকদিন একটা একটা করে নতুন নতুন ফতোয়া বাইরে আসতেছে। মানুষ আমরা সব দিশেহারা, কি করবো কি না করবো কিছুই বুঝে না। খালি বলে নবী করতে, আমি করি না, আমি করবো, নবী করে না আমি করবো। নবীর সাথে কি আমাদের আমাদের তুলনা হয়? নবীর পিঠের উপরে পাটের দাগ পড়ে গেছে, তোমার পিঠের উপরে কয়দিন পাটের দাগ পড়ছে? খাজুরের পাতার পাটের দাগ পিঠের উপরে গেছে, কিন্তু গদির উপরে ঘুমাও, গদির উপর নবী ঘুমাইছে? আমাদের আশা একদিন গদি পারে দিছিল, এখন দেখে গেছে ঘরের অবস্থা করুন, নরম কুলার দিয়ে দিয়ে গেছে, আমাদের আশারে বেঁচে রাখছে। নবী আশা দেখে যে নরম, আমাদের আশা বলতেছে আমরা কারণ করে ঘুমাবো। আল্লাহ নবী বলতেছেন যে তুমি কি আমার আল্লাহ থেকে আমাকে দূরে সরাই দিবা? এখন চলুন, হয় খালা দিয়ে না তার নিষ্ঠা দিয়ে। আর নবী কোথায় আর আমরা করবো? আমার বাসায় একটা ছোপ আছে,
আমার তো মনে করেন যে ছাদ ঢালাই করা রং করা বিল্ডিং, খালি এবাদতের ক্ষেত্রে আসলে খালি ফতুয়া, অন্য কোনো জায়গার কোনো ফতুয়া নেই, ওগুলা বেদাত না, খালি হালো রুটি খালি বেদাত। নামাজের পর দোয়া করলে হাত তুলে বেদাত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকল মুসলমানদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন।